আসল ক্রাইসিসটা কি? আসল ক্রাইসিসটা হচ্ছে আপনার হলে যথেষ্ট সিট নেই। সো আপনার একজন শিক্ষার্থীকে আপনার হলে সিট আমি দিব, আমার রাজনীতি করলে তুমি হলে সিট পাবা, এই কথা বলে তাকে রাজনীতি করানো যাচ্ছে। আমার যদি প্রত্যেকটা হলে এনাফ পরিমাণ সিট থাকে যে আমি রাজনীতি না করলেও সিট পাবো, তখন তো আর সিটের দোহাই দিয়ে বা সিটের লোভ দেখিয়ে কাউকে রাজনীতি করানো যায় না। তাহলে যারা রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন তারা এইরকম জোরে সোরে সিট বাড়ানোর কথা বা আবাসন বাড়ানোর কথা কেন বলছেন না? এবং এখন একটা ভালো সময় যাচ্ছে এই অর্থে যে এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই। এই অবস্থায় আপনি সবগুলো সংগঠনকে ডাকেন না, সবগুলো সংগঠনকে ডাইকে বরং উল্টা কথা বলেন যে রাজনীতি প্রকাশ্য করতে হবে, আপনার কমিটিতে কারা কারা আছে এবং আপনার কর্মী কারা কারা তার পূর্ণাঙ্গ লিস্ট দিতে হবে, এবং কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার একটা চার্টার বানাইতে হবে। সেই চার্টারে সবাই সিগনেচার করার মধ্য দিয়ে এটার পার্ট হবে। যদি কেউ সেটা ভায়োলেট করে তাহলে আমরা বাকি সবাই মিলে তাকে ঠেকাবো। এইটা হওয়া উচিত গণতান্ত্রিক রূপরেখা। আমরা পুরোটা সময়ই শঙ্কায়, কারণ আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মেরুদণ্ড নেই এবং তাদের কোনো বোঝাপড়া নেই। তাদেরকে একদল এক গ্রুপ চাপ দিয়ে যেটা করায় তারা সেটা করে, তারপর যখন অন্য আরেকটা গ্রুপ চাপ দিয়ে অন্য কিছু বলে তখন তারা সেটাই করে। তাদের অবস্থা এখন হয়েছে ছেড়ে দে মাকে দেবাচ্ছি। এই জন্য আমরা তাদের সুবিধা করছিলাম, আমরা তাদের 2-3 মাস আগেই বলছিলাম যে আপনারা পদত্যাগ করেন, আমরা আন্দোলন করছিলাম তাদের পদত্যাগের জন্য, কিন্তু তারা তো আসলে তারা পারতেছেনও না, আবার ছাড়তেও পারতেছেন না। এটা খুব বিপজ্জনক পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় হ্যান্ডেল করতে হলে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে যে বিশ্ববিদ্যালয়ে কী কী হইতে পারে এবং সেগুলো কীভাবে ডিল করা লাগবে। আপনি যে চাপে পড়ে এই কাজ করে দিলেন, 17 জুলাইয়ের কথা আবার বলতেছেন, 17 জুলাইয়ের হিসাব অনুযায়ী তো বিশ্ববিদ্যালয় কমিটিও থাকতে পারে না, তাহলে কি আপনার বিশ্ববিদ্যালয় কমিটিও তুলে দেবেন? আপনি এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলি সেগুলিকে স্টেক হোল্ডার হিসেবে একনলেজ করলেন, এখন আপনি করতেছেন না। হলে কমিটি বন্ধ হয়ে গেলে, হলে প্রকাশ্য রাজনীতি বন্ধ হয়ে গেলে সংকট যেটা হবে তাতে কিন্তু হলে ছাত্র দলও উঠে যাবে না, ছাত্র শিবিরও উঠে যাবে না, অন্যান্য সংগঠনের আনাগোনাও বন্ধ হবে না।